হাত পাতা যাবে না, কর্ম করে খেতে হবে। তাকে কুড়াল কিনে দিলেন এবং তার নিজের সামান বিক্রি করে, নিজের থেকেও না, গাছের বাগানে নিয়ে গেলেন, যে বাগান থেকে কাঠ কাটবা, এই কাঠকে বেচার সরঞ্জাম হিসেবে তৈরি করবা, বিক্রি করবা, ওখান থেকে নিয়ে কিছু টাকা জমাবা আর ফ্যামিলির জন্য কিছু খরচ করবা। সুবহানাল্লাহ, এই হলো রাসূলের শিক্ষা। কর্ম করে খেতে হবে। আবার ভাইরা, এই জন্য যতটুকু পারি আমরা সুদ ঘুষ এর থেকে বেঁচে থাকবো। এর থেকে বেঁচে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্পে অনেক কিছু দিবে। আমার অনেক কিছু দরকার নাই তো ভাই, দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই তো চলে যাবো, এই তো সময়। আমি বললাম না, শুরুতে একটা কথা বলেছি যে দুইটা জিনিস আমাদেরকে খোঁজে পৃথিবীর মধ্যে, দুইটা জিনিস আমাদেরকে খোঁজে। আর যে দুইটার একটার থেকে আমরা ছুটি দৌড়াই, আর একটা পিছনে ছুটি। একটা থেকে আমরা কি করি? ছুটি, মানে ওইটার কাছে যাইতে চাই না, আর একটাকে ধরতে চাই, কিন্তু এই দোনোটাই আমাদেরকে খোঁজে। এই দুইটা কি? এক, আপনার আমার মৃত্যু। এই মৃত্যু, এই মরণ আপনাকে আমাকে খুঁজতে থাকে। আর দ্বিতীয় নাম্বার হলো রিজিক। এই রিজিক আপনাকে আমাকে খুঁজতে থাকে। রিজিক থেকে কি করি আমরা? রিজিককে ধরার জন্য দৌড়াই, আর মৃত্যু থেকে পালানোর জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা দৌড়াই। ঠিক কিনা ভাইরা আমার? ঠিক না? এবার বাস্তবতা কেমন আমাদের বলেন? এটাই বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের বাতানো পথে চলার তৌফিক দান করুক।